দর্শক, এ নিয়ে আরো জানাতে উত্তরা থেকে আমাদের দুজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত আছেন আহমেদ সোহাগ এবং আবির। আমরা শুরুতেই সোহাগ আপনার কাছে যেতে চাই এবং জানতে চাই, আপনি সম্ভবত আছেন সেখানে একটি মসজিদে, যেখানে নিহত কয়েকজনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নিয়ে বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, কণা উত্তরা 11 নম্বরের এই মসজিদে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি জানাজার আয়োজন হয়েছে এবং ইতিমধ্যে দুজনের জানাজা পড়াও হয়েছে। অর্থাৎ লাশগুলো এখানে আসছে এবং তাদের যেহেতু লাশ গোসলের একটি ব্যাপার থাকে, তারা গোসল সম্পূর্ণ করছেন এবং এখান থেকে জানাজা পড়া হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি দুইজনের জানাজা সম্পূর্ণ হয়েছে। প্রায় যে 6 জন এখানে নিহত হয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায়, 6 জনের লাশ নিয়ে আসা হয়েছে। একটা প্রাথমিক জানাজা এখানে হবে। এরপরেও যারা আছেন তাদের স্থানীয় যে বাড়িগুলো আছে, বিশেষ করে আমরা জানি যে রিজভী যিনি 5 তলার ভাড়াটিয়া ছিলেন, তার পরিবারের তিনি, তার স্ত্রী এবং তার 2.5 বছর বাচ্চা সহ প্রায় 3 জন 5 তলাতে তারা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। সুতরাং এই সকলের জানাজা এখানে সম্পন্ন হয়েছে এবং তাদের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। তাদের লাশ কুমিল্লাতে নিয়ে যাওয়া হবে, এমনটা আমরা জানতে পেরেছি। এই এলাকায় জুমার নামাজের পরে এখানে এক হৃদয় বিদারক দৃশ্য আসলে, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি লাশ আছে, লাশবাহী গাড়ি আছে, যারা যারা আয়োজন আছে এবং যারা যারা অংশগ্রহণ করা নিহতর আত্মীয় স্বজন এবং স্থানীয় যে লোকজন আছেন তারা উপস্থিত আছেন। আসলে আজকে সকালবেলা শুক্রবার দিন, সাপ্তাহিক ছুটির দিন, সবার আসলে একটি অন্যরকম দিন কাটানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় আসলে সবার দিনটি আর ভিন্ন রকম একটি মর্মান্তিক ঘটনায় রূপ নিয়েছে। এখানে যে 38 নম্বর বাসায়, 18 নম্বর সড়কের 38 নম্বর বাসায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা হচ্ছে, সেখানে আসলে আগুনের ঘটনাটা ঘটেছে দ্বিতীয় তলায়, অর্থাৎ দ্বিতীয় ফ্লোর 2-তে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটা হয়েছে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে আসলে নিশ্চিত করেনি অগ্নিকাণ্ডের ঘটনার মূল কারণ কি। তবে স্থানীয়রা এবং পাশের যে বাসাগুলো, বিল্ডিংগুলো রয়েছে, সেই ভবনের যারা আছেন তাদের কাছ থেকে যতটুকু আমরা আজ করতে পেরেছি, তারা জানিয়েছে যে রান্নাঘরটা ছিল পশ্চিম পাশে দোতলার, সেই রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এমনটা তারা ধারণা করছেন। কারণ তারা দেখেছেন দীর্ঘক্ষণ ওখানেই আগুন জ্বলতে এবং পরবর্তীতে তারা সেখানে আগুন নেভানোর জন্য আমরা দেখেছি আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস এসেছে এবং ফায়ার সার্ভিস এসে 10টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এখান থেকে তারা ঘটনাস্থলে তারা 3 জন নিহতকে উদ্ধার করে 13 জন যারা আহত ছিলেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং সেখানেও আমরা দেখেছি যে আরো 3 জন নিহত হয়ে মোট 6 জন নিহত হয়েছে। এখনো 10 জন হাসপাতালে উন্নত চিকিৎসা দিচ্ছে। কনা সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী আবির হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন উত্তরা লুবানা হাসপাতাল থেকে। আবির, আহত অনেককেই হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে কুয়েত মৈত্রী হাসপাতালে আপনি ছিলেন। আহতদের কি অবস্থা? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। লুবানা, আমার সহকর্মী সোহাগ যিনি জানাচ্ছিলেন যে উত্তরায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 6 জন নিহতের ঘটনা ঘটেছে এবং সহকর্মী জানাচ্ছিলেন যে তাদেরই কিন্তু দুজনের জানাজা উত্তরাতে অনুষ্ঠিত হচ্ছিল এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনার ফলে কিন্তু 10 জনের অধিক আমরা দেখেছি যে তারা আহত হয়েছেন এবং তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। প্রথমে যেমনটা আপনি বলছেন, প্রথমে আমরা কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়েছিলাম, সেখানে এমার্জেন্সি বিভাগে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে, সেখানে কিন্তু আপাতত কোনো রোগীকে যারা আগুনে পড়েছে তাদের কিন্তু ভর্তি করা হয়নি। তো তারপরে আমরা কিন্তু লুবানা হাসপাতালে আছি এবং আমার পাশে কিন্তু রয়েছে সেখানে ইমার্জেন্সি বিভাগে কর্মরত চিকিৎসক। তার কাছে শুনবো আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর এখানে কজন আসলে এসেছিল এবং সর্বশেষ পরিস্থিতি একটু যদি জানাতেন আমাদেরকে। অগ্নিকাণ্ডের পর আমাদের এখানে আসছে 3 জন পেশেন্ট মোট। এর মধ্যে হচ্ছে একজন ব্রড ডেথ ছিল, আমরা সাথে সাথে ওনাকে আমরা মানে ম্যানেজ করার ট্রাই করেছি। বাকি 2 জন ছিল সিরিয়াস অবস্থা, তাদের হচ্ছে আমরা ঢাকা বার্ন ইউনিট আমরা রেফার করে দিয়েছি। একটা বেবি ছিল, তার পিএইচইউ সাপোর্ট লাগতো, এই জন্য আমাদের এখানে পিএইচইউ সাপোর্ট না থাকার কারণে আমরা ওনাকে আমাদের পাশে একটা হসপিটাল, ঢাকা স্পেশালাইজড হসপিটাল, ওখানে আমরা রেফার করে দিই। আর একজনের আমরা ডেড ডিক্লেয়ার আমরা এখানে করি। এবং যাদেরকে আপনি পাঠিয়েছেন তাদের সর্বশেষ কোনো তথ্য কি আপনার কাছে আছে? আমার জানা মতে যতটুকু নিউজ পেয়েছি, ওনারা দুজনও এক্সপায়ার করেছে অন্য 2টা হসপিটালে। এতটুকু আমি জানি আর কি এই মুহূর্তে। এবং যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আসলে এই ধরনের পরিস্থিতিতে রোগীরা আসলে বেঁচে থাকবে কি থাকবে না, এটা আসলে কিসের উপরে নির্ভরশীল করে যদি জানাতেন। এটা ফুললি ডিপেন্ড করে হচ্ছে কত পার্সেন্ট বার্ন হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তো নর্মালি 40 থেকে 50% উপর বার্ন হলে ওটা খুবই আশঙ্কাজনক থাকে, আর 50% উপর বার্ন হয়ে গেলে তখন হচ্ছে সার্ভাইভাল রেটটা কমতে থাকে।
থাকবে আর কি। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন কণা যে এমার্জেন্সি বিভাগে যে দায়িত্বরত চিকিৎসক তিনি জানাচ্ছিলেন যে এখানে কিন্তু আপাতত কোনো রোগী ভর্তি নেই। ৩ জনকে আনা হয়েছিল, একজনকে তারা সঙ্গে সঙ্গে কিন্তু মৃত ঘোষণা করেছেন এবং বাকি 2 জনকে ঢাকা মেডিকেল এবং পাশের একটি হাসপাতালে তারা কিন্তু নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তিনি যেটি জানিয়েছে সেটি হলো যাদের 2 জনকে এখান থেকে পাঠিয়েছে তাদের 2 জনকে কিন্তু মৃত ঘোষণা করেছে। তো আশা করা যাচ্ছে যে যত সময় বাড়বে হয়তো এখন পর্যন্ত মৃতের সংখ্যা 6, আমরা হয়তো সামনের দিকে মৃতের সংখ্যা বাড়তেও পারে। আহত রয়েছে এবং যারা আহত হয়েছে তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে রয়েছে, ঢাকা বাউনে রয়েছে, লুবানাতে এখন পর্যন্ত নেই এবং কুয়েত মূর্তিতে কিন্তু রোগে ভর্তি নেই। তো এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ড কিন্তু সকালের দিকে ঘটে, সকাল 7টার দিকে, এবং 2 ঘন্টা চেষ্টা করে কিন্তু ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ আসতে পারে। তো লুবানা হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল। কণা। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবির হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লুবানা হাসপাতাল থেকে এবং উত্তরা থেকে আমাদের আরেক সহকর্মী আহমেদ সোহাগ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।